নমস্কার। আজকে বুধবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পুলিশের পক্ষ থেকে একটি ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেজন্য অনেক ছোট ছোট ছেলে মেয়ে তারা এরকম করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তার একটি ছোট্ট ক্লিপ আমি নিয়ে নিলাম। আমাদের বালুরঘাটে নতুন তৈরি হয়েছে আশা ব্যাংকুইট এবং এখানে আজকে দুজন খ্যাতনামা শিল্পীও আসবে। তারপরে আমরা রেডি হয়ে স্নান করে একটু টিফিন করে চলে যাচ্ছিলাম আমার বরমশাইয়ের একটি বন্ধুর বাড়িতে। সেখানে যাওয়ার সময় এরকম দুটো ছোট্ট ছোট্ট বাচ্চার সাথে একটু পরিচয় হয়ে গেল। যদিও গাড়ির ভেতর থেকে তারা খেলছে, একে অপরকে মারছে, তাদের আনন্দ এভাবেই হয়ে গেল। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। এখানে ক্ষান্ত কালী মাতার পুজো হয়েছিল পাগলিগঞ্জ, আমাদের দক্ষিণ দিনাজপুরে। পুজো হয়তো হয়ে গেছে। আমরা এখন টোটো করে পৌঁছে যাব দাদাটার বাড়িতে। সেখানে গিয়ে আমি কোনো রকম ভিডিও নেইনি, জাস্ট যে কটা ছবি তুলেছিলাম সে কটা ছবি একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দাদাদার বাড়িতেও একটা পোষ্য রয়েছে। এই যে আমাদের চারজনের একটা গ্রুপ। বাড়িতে এসে দেখি মা একটু পিঠে পুলি করবে, সেই জন্য সব কিছু আয়োজন করে রেখে দিয়েছে। শীতের সময় এটা খুব দরকারি। যাই হোক, মা করছে আজকে পাটিসাপটা। এখানে একটা ব্যাটার রেডি করে রেখে দিয়েছিল। সেখানে ছিল হলো চালের গুঁড়ো, ময়দা অথবা আটা আর একটু চিনি দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে রেখে দিয়েছিল, সুজিও দিয়েছিল। তারপরে এভাবে চাটুর মধ্যে একটা করে ক্ষীর হতে পারে বা কেউ নারকেলে খেসা দিয়েও করে, এভাবে পাটিসাপটা করে রেখে দিচ্ছে। মাকে অনেক বলেছে চাটু কিনতে, ননস্টিকের প্যান, সেটা না নিয়ে এভাবে রুটি করা তাওয়ার মধ্যেই করতে থাকে। এই জন্য এই পরিস্থিতি। এই যে এরকম করে মা এক এক করে করছে। যে সব থেকে যেটা খারাপ, যেটা আলাদা, এটা আমি করেছিলাম, ভালো হয়নি। তারপরে মা একটু গরম গরম কফি নিয়ে চলে আসলো। এটাই বলছিলাম, বলো তুমি কী নিয়ে এসেছো। তারপরে এখন করছে হলো মালপোয়া। আজকে শীতের রাতে আমাদের এটাই খাবারে থাকছে, মালপোয়া আর পাটিসাপটা। দুপুরবেলা খুব ভারী খাবার খেয়ে নিয়েছিলাম, রাতে এটাই খেয়ে নেব। টাটা।